নিতাই রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ শুরু করছি নবম অধ্যায় 32 নম্বর শ্লোক। বলছে মাং হি পার্থ বাপশ্রিত জেহশ্রী সুং পাপজনায়ং স্ত্রিয় বৈশ্যস্তাতা শূদ্রা স্তাহপি জান্তি পরাগতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নীচ কুলের জাত হলেও অবিলম্বে পরগতি লাভ করেন। তাৎপর্য, এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার। এতে কোনো জাতি, কুল আদির ভেদাভেদ নেই। জড় জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির কাছে তা নেই। পরম লক্ষ্যে এগিয়ে যাবার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমদ্ ভগবতে 2:4-18 বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের পথ নির্দেশ এতই শক্তি সম্পন্ন হয় যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নেই, যা যে কেউ তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করেন, তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় শাসক, রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য বণিক এবং তমগুণ বিশিষ্ট শূদ্র শ্রমিক। তাদের থেকে অধম মানুষকে পাপ জনিভুক্ত চণ্ডাল বলা হয়। সাধারণতভাবে উচ্চ কুলস্থিত মানুষেরা এই সমস্ত পাপ জনিভুক্ত জীবকে অস্পৃশ্য বলে দূরে ঠেলে দেন। কিন্তু ভগবত ভক্তির পন্থা এতই ক্ষমতাসম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নিচবর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। বাপ্য স্ত্রীত শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত করা হয়েছে। তাই সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। যিনি তা করেন তিনি মহাজ্ঞানী এবং যোগীদের চেয়েও অধিক গৌরবান্বিত হন। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা, রাধে রাধে।